লোটে মাছের ঝুড়ি বানাবো, তার জন্য লোটে মাছ রেখেছি এখানে 500 গ্রাম আছে, ভালো করে ধুয়ে রেখেছি। আর এটা ছোটো ছোটো খুবই খুব একটা বড় নয়, তা 2 পিস করা আছে। আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইয়ে প্রথমে তেল দেব। এটা সর্ষের তেলে রান্না করতে হবে, তাই তেলটা একটু বেশি করে দিতে হবে। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে হলুদ গুঁড়ো। আর এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট করেছি, আদা রসুন পেস্ট আছে। তা এগুলো ছোটো মাছ বলে আমি মাছটা কাটা ছাড়াবো না, কাটা সমেত রান্না করব। আর লোটে মাছের কাটা খুবই নরম, তা কোনো অসুবিধা হবে না খেতে। তা তেলটা গরম হতে দেবো। এখানে টমেটো আর পেঁয়াজের পেস্টটা প্রথমে দিয়ে দেবো। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর একটু সামান্য জল লাগবে। এবার এখানে 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। ঝালটা যে যেরকম খাবে সেরকম বুঝেই দিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার লো ফ্লেমে রেখে একটা থালা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার হাই ফ্লেমে দিয়ে দেব। এভাবে মাছটা কষতে থাকবো, কষতে কষতে জলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত মাছটা কষতে থাকবো। অনেকটাই শুকিয়ে এসেছে, এটা আরেকটু শুকিয়ে নেব। এটা শুকনো একদম ঝুড়ো ঝুড়ো করা যায়, কিন্তু ঝুড়ো ঝুড়োটা খেতে আমার অতটা ভালো লাগে না, তাই আমি খুব ঝুড়োটা করব না। আর আপনারা যদি করেন তাহলে এটাকে আরও এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবে, নাড়তে নাড়তে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। সবসময় নাড়তে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। আমি এই অবস্থাতে নামিয়ে নেবো। দেখুন এইভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, আমি এই অবস্থায় নামিয়ে নেবো। আর যদি আপনারা ঝুড়ো করতে থাকেন তাহলে আরোটা করবেন, তাহলে এটা পুরো শুকনো একদম ঝুড়ো ঝুড়ো হবে। তো এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। লোটে মাছের ঝুড়িটা একদম রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেবে, সুন্দর লাগবে। তা আপনারা অবশ্যই ধনেপাতা ছড়িয়ে দেবেন। তা আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারিনি। আমি এইভাবেই করেছি মাছটা।